কি ছিল? রৌশন। এখানে বৈশা আমেরিকার মুরিদের হাল বুঝতে পারেন না সুবহানাল্লাহ। এখানে বৈশা সৌদি আরবের মুরিদের যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন না সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানী রৌশন জমির তিনি বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখাদিলাহু বিতিসালি, আল্লাহর সমস্ত জগৎ, সাত আসমান সাত জমিন, আল্লাহর সমস্ত জগৎ সমস্ত সৃষ্টি আমি আব্দুল কাদের জিলানী এই হাতের তালুর মাঝে সরিষা টানার মতো করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কত বড় হাতটা, বলে গাউসুল আজমের চোখের সামনে তো সব করেন না সুবহানাল্লাহ। ওই গরুরে এই জাদুঘরে দিতে আছে আর পিছে কুত্তাও যাইতে আছে করেন না সুবহানাল্লাহ। আর ওই মুরিদের বাড়ি জায়গায় তো 40টা রেডি কর, অনুমুরিদকে পিরিজন দিয়ে দিছেন, আইও দিতে বাসা কি ঠিক না বাড়ি ঠিক পিরিজন দিয়ে দিত না, আমায়ও কি এত 40টা রেডি করতে আছে গান্ধী জাদুঘরে কয়, ওই তিন মরাদরা গরু খাইছস, মহিষ খাইছস, যা আজকে বাগদাদের ওলি আব্দুল কাদের জিলানী কো দেখছস কত হৃষ্টপুষ্ট, এটা খা। বাগে লেন্স বাগাইতে আছে আমার আব্দুল কাদের জিলানী গরু ধরার জন্য কোন না ডিসকভারি চ্যানেল দেখেন না, বাগে শিকার করা হয় কি রে লেন্স ঘুরে না, লেন্স ঘুরে না আমরা খাবার দিব না, তার পজিশনে সে পাইবো ওই মুহূর্তে লাভ দিব, ঠিক না বাড়ি দেখেন না আপনারা। বাগে লেন্স ঘুরে আমার গাউস রাজবাড়ি গরু ধরার জন্য, আর ওই ওই জরা জীর্ণ কুত্তায় লেন্স ঘুরায় বাগে ধরার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, শাহে গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ, উরুসে শাহরান শিয়ামানি জিন্দাবাদ জিন্দাবাদ, উরুস ইমাম হাসান মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমার আব্দুল কাদের জিলানী এই হাসান মুস্তাফার আওলাদ কন্না সুবহানাল্লাহ, কার আওলাদ? হাসান মুস্তাফা। নবী কয়, হোসেন রে তোমার বংশ থেকে 12 ইমাম আইব কন্না সুবহানাল্লাহ। 11 ইমাম অলরেডি চলে গেছে, ইমাম মাহদি একজন বাকি আছে, ইমাম হোসেনের আওলাদ কন্না সুবহানাল্লাহ। আর আমার আব্দুল কাদের জিলানীর ব্যাপারে হাসানকে লক্ষ্য করলো, হাসান রে তোমার আওলাদে বাগদাদে এমন একজন আসবে, ওই 12 জনের যেই ক্ষমতা একজনের একই ক্ষমতা সুবহানাল্লাহ, আসলে কন্না সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানীর সোহবতে থাকি, বাড়ির আঙ্গিনায় থাকি, কুত্তা নামক প্রাণীটা যদি এত বড় রুতবা পায়, আর আমরা মানুষ হইয়া ওই আব্দুল কাদের জিলানীর গোলাম দাবি কইরা আমরা কেন রাস্তাঘাটের মাঝে মরি? ঠিক ঠিক ঠিক, তাহলে আমরা কি প্রকৃত মুমিন হইছি? জি না। প্রকৃত গোলাম দাবি করছি? জি না। উপরের দাওয়া ভিতরের দাওয়া যদি হতো তাহলে অবশ্যই গাউসুল আজম বলেন, আমার মুরিদ পশ্চিম প্রান্তে আর আমি পূর্ব প্রান্তে, ঘুমের ঘরে মুরিদের লুঙ্গি উঠে গেলে আমি সেই লুঙ্গি নামায় দিই। সুবহানাল্লাহ। মুরিদি লা তাকাব অসিন ফাইনি আজমুল কাতিলুন ইনদাল কিতালি কান্না সুবহানাল্লাহ। মুরিদ তোমার দুশমন আমার দুশমন, তোমার শত্রু আমার শত্রু, তোমার উচ্চারণকারী আমার উচ্চারণকারী। মুরিদ রে তোমার শত্রু যত বড়ই হোক তুমি ডরাইও না ডরাইও না ডরাইও না, আমি তো আব্দুল কাদের জিলানী আছি, আল্লাহ আমার একটা কুদরতি তলোয়ার দিছে, এই তলোয়ার দিয়া তোমার শত্রুগুলো আমি কসু কাটা করব, কসু কাটা করব, কসু কাটা। সুবহানাল্লাহ। সেই গাউসুল আজমের গোলাম আমরা তার পুকুরে কি করে দেখেন, ওই জাদুঘরে কয় বাঘ যাই গরু লেখা, বাঘে লেন্স বাগায় গরু ধরার জন্য, আর ওই কুত্তায় জীর্ণ শীর্ণ চামড়া উড়ে গেছে, সেই কুত্তায় লেন্স বাগে আমার তার গরুর বাঘের ধরার জন্য। যেই না বাঘে জম্প দিবে গরুর দিকে কামড় দিয়ে ধরার জন্য থাবা দিয়া, এর আগে বিজলি গতিতে কুত্তা বাঘের ঘেড়ির মধ্যে কামড় দিয়ে আসমানের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। আসমান থেকে নিচে একটা আসার দিছে, আবার নিয়া আবার 7টা আসার দিয়া পুরো বাগদারে কুত্তা খাইয়া লাইছে। সুবহানাল্লাহ। কিও বাঘে গোশত হইব 200-250 কেজি, ঠিক না বাকি? ঠিক। 10 মণ 5 মণ নিম মেরে তো কয় মণ? 5 কেজি। তো কুত্তা কয় কেজি খাইতে হবে? দেখেন না 5 কেজি। হ্যাঁ, কুকুরে কয় কেজি খাইতে পারে? আর সেই কুত্তারা যদি গাউসুল আজমের আঙ্গিনার কুকুর হয়, নজরের কুত্তা হয়, তাহলে সেই কুত্তায় এরকম বাঘেরাও খাইয়া লায়। সুবহানাল্লাহ। তাহলে এই কুত্তারে গাউসুল আজমের মানুষ বানায়া জান্নাতে নিব কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যেই তরিকা আশরাফি, কি তরিকা? আশরাফিয়া তরিকা, আশরাফিয়া তরিকা। মাধ্যম আশরাফ দারুন খাই তার বুঝতে গান লাগে। জি।
যার নুন খাই তার গুণ গান কথা লাগে না কা জি যার নুন খাই তার গুণ কইতে কোন গান লাগবো না আমরা কোন তরিকা আশরাফিয়া তরিকা আশরাফিয়া হলো কাদরিয়া সিস্তিয়া মূল কি আশরাফিয়া মুশকি আশরাফিয়া মূল ওনার নাম কি মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি শাহজালাল শাহবানের মতো বাদশাহী রাত্রি মারি ফেলা দিয়া ইসলামের রাস্তায় ফকিরি লেবাস পিনছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশাহী লেবাস বাদশাহী তত্ত্ব বাদশাহী তাজ লাত্তি মারছে আর বাঙালি ফিরেরা সিংহাসনের জন্য দৌড়াইতে আছে ঠিক বাঙালি ফিরেরা সিংহাসনের জন্য দৌড়াইতেছে কন্যা কথা কন্যা প্রধানমন্ত্রী মন্ত্রী শাহজালাল ইয়ামানি শাহ বাদশার ছেলে ছিল শাহবান ইয়ামানি বাদশার ছেলে ছিল কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবে আসতেছে কমসে কম 100-150 বাদশার ছেলে তার সাথে ছিল কন্যা সুবহানাল্লাহ আর ইব্রাহিম বিন আদম সিস্তিয়া তরিকার তিনি বাদশাহী তরফ করছে আর আমরা মাদ্রাসা জাঙ্গে সিমনানি তিনি বাদশাহী তরফ করছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা বাদশাহী ছাড়ি দিছে আর বাঙালি পীরেরা বাদশাহীর জন্য দৌড়াইতে আছে আর কাল লোক হাত মিলায় আমেরিকার লোক হাত মিলায় ঘুষ টাকা হাত মিলায় মিথ্যা বলে পীরেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নবী বর্ধিত কইছে নবী আমার দলের কবুল করছে শুনেন না আমরা শুনেন না জি শুনেন না কা ঠিক আমি মিথ্যা কই জি না ওপেন প্রমাণ আছে এই হলো বাঙালি বীর আর গাউসুল আজম বলবো আমরা তো বাবার আমার গাউসুল আজম সেই কুত্তারে জান্নাতে নিব আর আমার মা তোমার সব জাঙ্গে সিমনানি একটা বিলাই ফলস হায় হায় নবীর এক সাহাবী কম্বলের নিচে বিলাই হয়ে গেছে নবীর কাছে গেছে ওই দিনও কাহিনী কইছি নবীর মজলিসে ধম করে বিলাইটা লাভ দিয়া পড়ছে আমার নবী কয় হাজা আবা হুরায়রা এটা দেখি তুমি বিলাইরে বাপ কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইজো বড় বড় মুফতি সাহেব করে শিখাইয়েন আবু হুরায়রার আসল নামটা কি বিলাইর তার মাজা ঘুরে যাইব আবু হুরায়রা তার আসল নাম না নবী কেসে বিলাইর বাপ এই সাহাবী তার নাম বিলাইর বাপে রাখছে কন্যা সুবহানাল্লাহ আবু হুরায়রা অর্থ কি বিলালের বাপ বিলালের বাপ কারণ বিড়াল পকেটে রাখছে অথবা কম্বলের নিচে রাখছে ওই যে আস্তিনের নিচে এখান থেকে বাইরে গেছে নবী কে সেই বিলাল বাপ সেখান থেকে সে বিলাল বাপ নবী কইছে কে কইছে নবী কইছে কে বলছে নবী আর পীরে যদি কয় তুমি ওলি তুমি কাদরি তুমি সিস্তি তুমি মৌলভী কান্না কান্না আইডি আমি না দেখছেন না এবার কিভাবে নিজেকে শেষ করতেছে হুকুমে আদব হুকুমটাই গ্রহণ করা আল্লাহ বলছে হুকুম গ্রহণ করা না সুবহানাল্লাহ তো বাবার আমার এরকম বিড়ালকে মহব্বত করছে আবু হুরায়রার আসল নাম হলো আব্দুর রহমান বা আব্দুল্লাহ কন্যা সুবহানাল্লাহ ইসলাম গ্রহণের পরে আবু হুরায়রার আসল নাম কি আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ ইসলাম গ্রহণের আগে আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ আব্দুল মান্নাত ওই মূর্তিগো নামে নাম ছিল আর ইসলাম ধর্ম কবুল করছে সপ্তম হিজরিতে আমার নবী তার নাম লাগাই দিয়েছে আব্দুর রহমান বা আব্দুল্লাহ আর যেদিন বিলাই দিয়ে মুসলমান দুষ্টামি করছে নবী কইছে বিলাইর বাপ সেদিন থেকে আবু হুরায়রা কয় আমার নাম আর আব্দুল্লাহ বইলো না আর আব্দুর রহমান কইও না আজ থেকে আমি বিলাইর বাপ কন্যা সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা মানে বিলাইর বাপ সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ আমরা তো রাগ করতাম আমরা বিলাইর বাপ করলে এই মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি একটা বিলাই ফেলছে বিলাইরে হুকুম দিছে ওই নজর দিছে নজর দিয়ে বিলাইরে বেলায়েত দিছে বিলাইরে কি দিছে বেলায়েত দিছে বিলাইরে হুকুম দিছে আমার ঘরে যে কয়জন মেহমান আসবে বাবুর্চি খানায় গিয়া ততবার মেহমান করবি কন্যা সুবহানাল্লাহ আটলে কন্যা সুবহানাল্লাহ আটলে কন্যা সুবহানাল্লাহ ঘুমায় গেছেন না শুনতে রাজি আছেন জি শেষ করে দিব আমি এখন ইনশাআল্লাহ এই কাহিনী বলে মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি বিলাইরে দায়িত্ব দিছে আজ তো আমরা মুরিদানগর দায়িত্ব দেই মুরিদানগা কদ্দুর কামি বৈশা আল্লাহ জানে আলাউদ্দিন সাহেবের বিয়া কন্যা সুবহানাল্লাহ হুজুরের উরুস চলতে আছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ জন্য শাহবান উরুস চলতে আছে হিন্দুস্তানে আলাউদ্দিন সাহেবের বিয়া উরুস চলতে আছে কন্যা সুবহানাল্লাহ সাবরে কালিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ সাবরে কালিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ সাবরিয়া তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ আমি গেছিলাম উত্তরাখণ্ডে হিমালয়ের পাদদেশে আলাউদ্দিন সাহেবের বিয়ের কদমে দেখি বাংলাদেশে তারা মৌলবীরা পীর মানে না ওখানে গিয়ে উঠে এনেছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠে কন্যা সুবহানাল্লাহ এত পীরের সাজরার দাদা পীর আলাউদ্দিন সাহেবের বিয়ে কন্যা সুবহানাল্লাহ সিস্তিয়া সাবেরিয়া
সরমনাই কি সিস্তিয়ায়ে সাবিরিয়া কর্ণাকা সাবিরিয়া সিস্তিয়ায়ে সাবিরিয়া সিস্তিয়ায়ে সাবেরিয়া সরমনাই কন্না সুবহানাল্লাহ। আর বাংলাদেশে কয় এই কাওয়ালি নাই কিন্তু এখানে চলতে আছে কন্না সুবহানাল্লাহ। দাদা দেশ এখানে সব চলে, বাংলাদেশে না যায়। আল্লাহ হেদায়েত দান করুন কন্না আমিন। তো বাবারা আমার সে আলাউদ্দিন সাবের পিয়ারে তার মামু শেখ ফদিরগঞ্জ শক্কর বই নিয়ে আইনা শেখ ফদিরে দিছে বাবা বাইরে কয় কি কামার ফোলারে মানুষ বানাই দিও কন্যা সুবহানাল্লাহ। আর বই নিয়ে যখন বাগিনার দিয়া গেছে আর বাগিনার ভালো করে দায়িত্ব দেওয়া লাগে না? তো বাগিনা আলাউদ্দিন কয় কি আজকের থেকে আমার লঙ্গর খানা বন্টন করবা কন্যা সুবহানাল্লাহ। বই নিয়ে 12 বছর বানাইছে। কত বছর? 12 বছর পরে। আর আমগো মায়ের আইরে হোস্টেলে খোলা দিয়েছে 7 দিন মাঝে। আরে আমার খোলারে কি অবস্থা আছে? এই হুজুর আমার খোলারে কি মাটি দেখেন না? কি হুজুর উল্টা ধমকায় ফোলারে তো আবার। আরে ফোলা মানুষকে তো দূরে কাট দেওয়া লাগবো। কথা কান না কা আগে যুগে ওস্তাদ তো বেতের বাড়ি খাইছেন দেখে তো মানুষ হইছেন। আর এখন বেতের বাড়ি মারলে মায়ের রাগ হয়ে যায়, হুজুর তালাক। কথা কান না কা কথা বুঝে আসছে? পোলা বান্ডি এত আদর করা যাবে না যে পোলা নসিব হয়ে যাবে। ওই পোলান কি বান্ডি এরকম ভাবে আদর করেন, হক রাস্তায় হক পথে উৎসাহ দিয়ে আদর করেন, কোনো অসুবিধা নাই কন্যা সুবহানাল্লাহ। বইনে 12 বছর পরে আইছে পোলা দেখার লাই কয় ভাই আমার পোলাগা দেখতে আইছি শেখ ফরিদের কাছে আইছে। কার কাছে? শেখ ফরিদ কার মুরিদ? কুতুবউদ্দিন বক্তার কাছে। তিনি কার মুরিদ? গরিবি নওয়াজের মুরিদ কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদ কয় বোন তোর পোলা ওই ঘরে আছে, যা দেখ। যায় দেখি পোলা কাকড়া এসে গেছে আঙ্গুলের মতো কন্যা সুবহানাল্লাহ। কি হইছে? কাকলা হয়ে গেছে। কি হইছে? কঙ্কাল। আর কোন মা তার সন্তানকে এরকম দেখলে সহ্য করবো? জি না। আর দিছে ভাইয়ের কাছে, এখানে হক বেশি না? জি। কথা কান না কা মামুন বাড়ি দৌড়ে আইছে কা ভাই কই কি কামার পোলারে কি এরকম বানাই তোমার কাছে দিছি? কই কি রে পুরা খানা তো তোর কাছে খাস না কা কামার তো খাইতে কোন নাই বন্টন করতে কইছেন কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার তো খাইতে কোন নাই বন্টন করতে কইছেন, আমি বন্টনই করছি। আমি তো মামু খাই নাই। কত কি খাইছস? তুমি সাবের পিয়া, তুনে সাবের পিয়া। ওই দিন থেকে আলাউদ্দিন সাবের পিয়া। সুবহানাল্লাহ। দেখছিন এবার 12 বছর না খাইয়া মামুর কাছে থাকি, শুধু খাওয়া হইছে মানুষের। আর উনি কি খাইছে? সবর। কি খাইছে? সবর খাইছে সবর। এইবার মামু শেখ কই হজে যাইতে আছে। কয় বাগিনা কই কি তোর মাম তো বন্ডা তোর কাছে দিয়া গেলাম অবিবাহিত। আর আমগো বাপ মা থাকলো মাম তো ভাইয়ের কাছে, মাম তো স্বাস্থ্য কিনা অন্য বোনেরা নিরাপদ না, খালাতো ভাইয়ের কাছে খালাতো বোন নিরাপদ না, স্বাস্থ্য ভাইয়ের কাছে স্বাস্থ্য বোন নিরাপদ না। এটা সমাজ হতে পারে না। আর ওলিদের দেশারা দেখেন আলাউদ্দিন সাবের পিয়ার কাছে শেখ ফরিদগঞ্জ শক্কর তার একমাত্র মেয়েকে রেখে গেছে। আর কইছে আমার মেয়েটাকে দেখে রাখিস, আমি হজ থেকে আসতে আসি। আলো শেখ ফরিদগঞ্জ শক্কর রওশনওয়ালা তার মেয়ের জন্য জামাই খুঁজতেছে। হজ থেকে আসার পরে আলাউদ্দিন সাবের যতক্ষণ হজ থেকে না আসছে আলাউদ্দিন সাবের বিয়া তার মামতো বোনের দিকে একটা নজর দিও দেখে না। সুবহানাল্লাহ। ঘরের মামতো বোন আসরা নাই, এই নজর দিও কি দেখে নাই। কন্যা সুবহানাল্লাহ। এটাতে খুশিয়া হুজুরে তার মেয়েকে তার কাছে বিয়া দিয়েছে কন্যা সুবহানাল্লাহ। খলিফা বানাইছে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আলাউদ্দিন সাবের পিয়া। তাহলে এরকম ওলি আল্লাহরা খাদেম রাখে। খাদেম যদি হক পথে থাকে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর খাদেম যদি বেলাইনে থাকে সে ওলি হতে পারে না। এখন মাদ্রাসা জাঙ্গি সিমনানি ওই বিলারে দায়িত্ব দিছে, আমার ঘরে মেহমান যে কেউ নাইবো বাবু সেখানে গিয়া ততবার মেহমান করবি কন্যা সুবহানাল্লাহ। তো দেরি মেহমান আইয়ে 10 জন 12 জন 13 জন দেখে বিলাইয়ে বাবু সেখানে যায় মেও 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 বাবু সেখানে খানা দেয় কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এসব কাহিনী হলে দুষ্টু বলাবে আছে না? জি। কথা কান না জি। দুষ্টু বলাবে আছে না? জি। ওই মুখ বিশ্ববের পিলালি গিয়া সুরা বলা রে আছে না? কথা কান না জি। কল্লো আজকে পিলালি সুরাই কি করবি? কই 2টা রোজা থাক আর আমরা 3 রোজা রাখতাম না। সেই বিলাই কি করে? সুবহানাল্লাহ। সেই বিলাই আজকে কি করে? অথবা 2টা হিন্দুরা রইছে, 3 জন মুসলমান গেছে, 2টা রায়, 2 জন হিন্দু অথবা 2 জন রোজাদার আর 3 জন কি বসদার, তারা খাইবো। কথা বলছেন জি। আর বিলাই বাবু সেখানে গিয়া 3 বারে মেহমান করছে। মানুষ আছে কয়জন? 5 জন। বিলাই মেহমান করছে 3 বার। বিলাই মেহমান করছে 3 বার। মানুষ আইছে 5 জন। বাবা সে খানা লই আইতে মানুষ 5 জন। হেতার মেজাজ খারাপ হয়ে গেছে। বিলাই জীবনে ভুল করে না, আজকে ভুল কিনলে কিনলো।
দেখছেন এবার জি হুজুর আইছে মেহমান করে সামনে বাবুসি পায়ে পড়ে গেছে হুজুর আমার কোনো দোষ নাই আজকে আপনি বিলাই ভুল করছে এটা কি ভুল করছে কই যে এরা পাঁচজন আছে এ বিলাই তিনবার মেহমান তিনটা ফেলে দেন যে এরা পাঁচজন আবার খানা বাঁধানো লাগবো কারিবে খুব তুই আমার বাবুসি খানে কয় বছর বাবুসি গিরি করস কয় 12 বছর কই তুই মানুষ হইয়া ওই রুতবা পারি না যে রুতবা আমার বিলাই হইছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বিরাইতে রওশন জমির হয়ে গেছে আমার সোহবত থাকি আমার কমর মাইন্না সে জানে এখানে দুইজন হিন্দু অত দুইজন রোজদারি সুবহানাল্লাহ দুইজন খাবে না দুইজন খানা খাবে না খাবে না আমার বিলাই জানে এই তিনবার মেয়ামা করছে এই কাহিনী হইনা বিলাই এই খবর বিলাই এই ক্ষমতা বিলাই এই কুওয়াত মাত্র মাসে জানে কি কুদওয়াত এটা দেখে ওই যুবকরা পায়ের উপরে পড়ে গেছে হুজুর আমাদের maaf করে দেন কন্যা সুবহানাল্লাহ হুজুর আমাদেরকে মাফ করে দেন দেখছেন ওই মাসে জাঙ্গের সিমনানিও তার ওই বিলাইকে মানুষ বানায় জান্নাতে দিবে কন্যা সুবহানাল্লাহ তাহলে দেখছেন এবার ওলি আল্লাহদের বলার উদ্দেশ্যটা কি ওলি আল্লাহদের সোহবতে বিড়াল থাকুক কুকুর থাকুক সেটাও আল্লাহ কবুল করে নেয় আর আমরা মানুষ ওলি আল্লাহদের নিকটে যেতে চাই না ওলি আল্লাহর সোহবতে থাকতে চাই না আর আল্লাহ আমার রূপে বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদসলাতাত বেরিয়া এক মুহূর্ত কোন ওলি আল্লাহর সোহবতে তুমি যাও আল্লাহর 100 বছরের নফল ইবাদত থেকে উত্তম কন্যা সুবহানাল্লাহ ভাই हम नशीनी बा खुदा গনিশিনী দর হুজুরে আউলিয়া তোমার মনে চায় আল্লাহর লগে বসার জন্য তোমার মনে চায় আল্লাহর লগে খাওয়া দাওয়া করার জন্য তোমার মনে চায় আল্লাহর সাথে নামাজ পড়ার জন্য যাও 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 আল্লাহর ওলির কাছে যাও আল্লাহর ওলির সাথে নামাজ পড়ো আল্লাহর লগে নামাজ পড়া হয়ে যাবে আল্লাহর ওলির লগে খাওয়া দাওয়া করো আল্লাহর খাওয়া দাওয়া হয়ে যাবে আল্লাহর ওলির সাথে চলো আল্লাহর সাথে চলা হয়ে যাবে সুবহানাল্লাহ এগুলা কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের ভিতরে কোরআনের ভিতরে যারা পীর বিদ্বেষী অলি বিদ্বেষী তারাও সাবধান হয়ে যান আপনারাও সতর্ক হয়ে যান তাদেরকে সুবিধার কোনো স্কোপ আমাদের নাই নাই আল্লাহ কবুল করেন বলেন আমিন এই কয়টা বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ইমানদার আল্লাহকে ডরাও সত্যবাদীদের সাথী হও হও এবং ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া তোমরা ওই রাস্তায় চলো যারা আমি আল্লাহর নিকটে এসেছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন আল্লাহ ধনজনে মালামাল করে বলেন আমিন আমিন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আরে জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ও সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম নবী আপন চোখে দেখতাম ফ্যান দিয়ে দাও সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম নবী আপন চোখে দেখতাম জীবনটা কোরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কোরবান করে দেব যদি নবী তুমি চাও ও জি আমার এই জীবনে একেবারে দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ
হাবিবি ইয়া হাবিবাল্লাহ ও মরণ আমার কাছে একদিন আসবে তেরে, সেই দিন নবী তোমায় দেখার সাথে দিব না কোচে, চেরে নবী দিব না কোচেরে, জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন আমায় দেখার সাথ দিব না কোচেরে, নবী দিব না কোচেরে, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, তোমাকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন, ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন্নবী জুলুস মুখে 12 তারিখ যাব। হাবিবাল্লাহ আলাইকুম। তো বাবার আমার শাহফান হুজুরেরও শান আজমত হলো, হাসনাইন কারিমানিগরও কি শান আজমত হলো হলো। যেরকম স্টুডেন্ট ক্লাসের ওয়ানের ছাত্র কি বলেন না, স্টুডেন্ট ক্লাসের যে ওয়ানের ছাত্র তাকে কি বলে, স্টুডেন্ট বলে, আর যে ডক্টর ডিগ্রি পড়ে সেও কি, স্টুডেন্ট কিন্তু রুতবা কি, সে ডক্টর পাস সে ওয়ান পাস, ঠিক না বাকি? জি ঠিক আল্লাহ ওলি সাহাবীরাও কি কর না, আল্লাহর ওলি সাহাবীরা কি, আল্লাহর ওলি, আর তুই কর না, সাহাবীরা কি, আল্লাহর ওলি ওলিদের মাঝে রুত বলে তারা সাহাবী, তাদের সমতুল্য কেউ নাই, তাবিনরাও আল্লাহর ওলি, রুত বলে তারা তাবিন, তাবিনরাও আল্লাহর ওলি, রুত বলে তারা তাবে, তাবিন আইম্মা ইকরামরা আল্লাহর রুত বলে আইম্মা ইকরাম, মুজদিদ ইকরামরা আল্লাহর তারা মুজদিদ ইকরাম, মাশা ইকরামরা আল্লাহর তারা মাশা ইকরাম, গাউস কুতুবরা আল্লাহর তারা গাউস কুতুব। ক্লাস আছে কথাটা বুঝে কি আছে, ক্লাস আছে স্তর, ক্লাস আছে, ঠিক ওয়ানের ছাত্রকে বলা হয় স্টুডেন্ট ছাত্র, আর ডিগ্রি মাস্টার্স ডক্টর ডিগ্রি যে পড়ে তাকে বলা হয় স্টুডেন্ট ছাত্র, কিন্তু ক্লাস আলাদা আলাদা, বই আলাদা, সাবজেক্ট আলাদা, করেন না সুবহানাল্লাহ। ওলির শান বললে সব ওলির শান চলে আসে, করেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ আল্লাহ ওলির ব্যাপারে স্পেশালি বলেন আলা ইন্না, আলা ইন্না হরবে তামবি, সাবধান সতর্ক হও, ইন্না আবার অবশ্যই তাকিদ, অবশ্যই আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিদের লা খাউফুন কোনো ডর নাই, ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা পেরেশানি করনা সুবহানাল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের না আছে ডর, না আছে চিন্তা, না আছে পেরেশানি, করনা সুবহানাল্লাহ। ওলি কাকে বলে, শর্ট, একেবারে মুদ্রা কথা, একেবারে সহজ কথা, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, ওলি কাকে বলে, যাকে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় সেই কি আল্লাহর ওলি, আল্লাহর ওলি যাকে দেখলে শয়তানের কথা মনে হয় শয়তান। বুঝে সহজ, আসছে? জি বুঝে আছে, জি এটা শর্ট ফয়সালা, এর থেকে শর্ট ফয়সালা আর নাই। এবার আল্লাহ আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। তো যেহেতু রবিউল আউয়াল মাস ফরমায়েশ হয়েছে, হুকুম আসছে দুই একটা কথা বলার জন্য, কারণ শুনতে রাজি আছেন? জি কি রাজি আছেন? আপনাদের সমানে ঘুমাই যেতে আছেন, আমার অবস্থা ভালো যাইতেছে না, হ্যাঁ ওই কোনো খবর নেই আপনার, আমি একলাই ছিল যে আপনার কোনো খবর নাই। না ফাজ ভাই কুছ
এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। এলো সৃষ্টি তারে দিল কল্যাণ বল, এলো নির্মল করে আল হেলাল। সুবহানাল্লাহ। হেলাল মানে হেলাল অর্থ কি? এই যে হেলাল আছে তো, হেলাল অর্থ কি? নতুন যে চাঁদটাও তাকে হেলাল বলে। সুবহানাল্লাহ। যে চাঁদ আকাশে নতুন উঠে একদিন দুই দিনে তাকে কি বলে? হেলাল। আর পূর্ণিমার চন্দ্রকে কমর বলে। কমর, পূর্ণিমার চন্দ্র কি বলে? কমর। কমর, কমর কন্যা। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, রবিউল আউয়াল, এলো রবিউল। তার সম্পর্কে শুনে তার কাছে নাই, জি। না বললে গোস্তাকি হয়ে যাইব। আমাদের চাঁদপুর ফরিদগঞ্জের ডক্টর মঞ্জুর আহমদ রেফাই গিরসাবুদের কন্যা। সুবহানাল্লাহ। তিনি এই গজলগুলো লেখছেন নাত নবীর শানে। তিনি এমন নবীর আশিক ছিলেন, মদিনায় গেছেন, রিয়াজুল জান্নায় বসে বসে নামাজ পড়ে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাংলাদেশে যেতে চাই না, আপনি আমাকে এই মদিনায় রেখে দেন। সুবহানাল্লাহ। এই কথা শেষ করে মুনাত শেষ করলেন, সেখানে ঘুরে পড়লেন, সেখানে ইন্তেকাল হলো, জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব সুবহানাল্লাহ। আর তিনি লেখছেন এই নাত কন্যা। সুবহানাল্লাহ। তার নামটা না কইলে আমার নিয়ামতের অস্বীকার করা হইব না। জি জি জি। তারটা গাইতেছি, তার নাম না করলে হকা দেইব? জি না। হকা দেইব? জি না। হ্যাঁ। এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। এলো সৃষ্টির তরে দিল কল্যাণ বর, এলো নির্মল করে আল হেলাল। এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। দেখো ওই দেখো গগন বলে, গগন মানে আকাশ। আকাশ। গগন মানে কি? আকাশ। দেখো ওই দেখো গগন বলে, নবচাঁদ কেন নাচে তালে তালে। সুবহানাল্লাহ। বুঝি এলো ধরায় আজি আল্লাহর লাল। সুবহানাল্লাহ। নাচতে আছে কেন খুশিতে? আমার নবী এসেছে কন্যা। সুবহানাল্লাহ। দেখো ওই দেখো গগন বলে, নবচাঁদ কেন নাচে তালে তালে। বুঝি এলো ধরায় আজি আল্লাহর লাল। এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। এলো মুক্তির দূত নিয়ে আল্লাহর মত, দিল শান্তির পথ এসে দয়াল। ঠিক কিনা বলে? এলো মুক্তির দূত নিয়ে আল্লাহর মত, দিল শান্তির পথ এসে দয়াল। এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। নিজে শিরক কুফর করে। আমার নবী কয়, আমার উম্মত কখনো শিরক করবে না। সুবহানাল্লাহ। আমার উম্মত কখনো শিরক করবে না। আপনারা আমরা বলে শিরক করি। আচ্ছা, শাহজালাল শাহফানের কথা এখন আমি বললাম আপনাদেরকে, তারা মারা গেছে না জিন্দা আছে? তাই না? মারা যায় নাই, নাহলে মারা গেছে কেমনি? কথা কান নাকা? জি, মারা গেছে। মৃত্যুবরণ করে নাই? জি কথা কান নাকা? জি আরে কথা কান। মারা গেছে না? জি। তা মারা না গেলে মারা গেছে কিলে? মারা গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যুবরণ করেছেন। জিন্দাটা আলাদা সাবজেক্ট, কিন্তু মৃত্যু তো গ্রহণ করছে। জি জি জি। আর আমার আল্লাহ কথা কান নাকা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ লা ইলাহা ইল্লা লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম।
আল্লাহ তো মৃত্যু দূরে থাক, আল্লাহর ঘুমও নাই, ঘুমের টানলো নাই, সুবহানাল্লাহ ঘুমের জাকিও নাই। আল্লাহর কি ঘুমের জাকিও নাই কথা বলেন না? আল্লাহর ঘুমের, জাকিও নাই আল্লাহর ওলি মৃত্যুবরণ করছে, আল্লাহর ঘুমের ঝাঁকি নাই। এবার আমার আল্লাহ বিয়ে শাদী করছে, জি না কথা বলেন না কা? জি না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর ফলা নাই, আল্লাহ কারো ফলা না, আল্লাহর বউ নাই, আল্লাহ কারো বউ না, আল্লাহর স্বামী নাই, আল্লাহ কারো স্বামী না, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ কারো স্ত্রী না, আল্লাহর মা নাই বাপ নাই, আল্লাহ কারো বাপ মা না, আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ আল্লাহ এক। তো শাহজালাল তো বিয়া না করলেও কারো ফলা, জি কথা কারো ছেলে, কারো ভাগিনা, ঠিক না বাড়ি? জি এইবার আমার আল্লাহ খানা খায়নি, খানা থেকে পাক, খানা থেকে কি পাক শাহজালাল খাইছেনি, খাইছে কম বেশ খাইছে তো, খাইছে আমরা খাইছেনি, খাইছে তাইলে তিনি আল্লাহ হয় কিভাবে? মাজারে গেলে যদি সেরে খেয়ে যায় তিনি আল্লাহ হলো কিভাবে? আমার আল্লাহর সাথে তো মিলে না, মিলছে? জি না কথা বল না কা? জি না তাহলে মুসলমান নবী বলেছে কখনো শিরক করতে পারে না তারা কয় মুসলমান বলে শিরক করে না, হেদায়েত দান করে না। আমিন। নবী আসছে শিরক করার জন্য, কি করার জন্য? শিরক করলো তো হুজুর বলতেছেন ডক্টর মুনতাজা ভাই, মিটে শিরক কুপুর করে সব আদার দূর, করে আলো আলোময় জলে মেশাল, করে আলো আলোময় জেলে মশাল। এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। আমার আল্লাহর ঘরে আমার নবী তো, জি আমার আল্লাহর ঘরে কে? নবী আমার নবী না কেউ আছে? জি না সেই নবী ইন্তেকাল করছে না, জি কথা কেন না? জি সাহাবীরা দাফন করছে না, জি মদিনার রওজা আছে না, জি কোথায় মাটির নিচে দাফন করছে না, জি কথা কেন না? জি। না জমিনের উপর রাখছে? না আল্লাহর হাবিব হয়েও যে ইন্তেকাল করতে পারে তিনিও তো আল্লাহ না? আল্লাহর মৃত্যু নাই, ঘুম নাই, ঘুমের ঝাঁকিও নাই। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দেখছেন এবার? তাইলে আল্লাহ বিয়ে শাদী করে, আমার আব্বা বিয়ে শাদী করছেন, আমার আল্লাহ বিয়ে শাদী করে না, আল্লাহর ছেলে মেয়ে নাই, তাহলে কখনো আল্লাহর সাথে মিলানো যাবে না ঠিক আছে? এলো আল্লাহর দান, দিল তারই সন্তান, মানে তিনি ঈমান, তিনি হাবিব দয়াল। এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল, এলো রবিউল আউয়াল। আপনাদের এই চাঁদের 12 তারিখে শনিবারে জাফলং বাজারে জুলুস আছে, আপনারা যাবেন। প্রত্যেক বছর এই বছর বিরাট আকারে প্রত্যেক বছরের ন্যায় জুলুস হবে, আপনারা যাবেন, চেষ্টা করবেন জুলুসে অংশগ্রহণ করার জন্য। এটা আল্লাহর ফেরেশতাদের সুন্নাত। কার সুন্নাত? ফেরেশতাদের সুন্নাত আমার কয় না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় মরিয়ম আলাইহিস সালাম আসছিল জান্নাত থেকে, মা হাওয়া আসছিল জান্নাত থেকে, হ্যাঁ জি বিবি আসিয়া আসছিল জান্নাত থেকে, কয় না? জি বলবেন না কেন? জি তারা আসছে, অথচ তাদেরকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, আমার নবীকে আল্লাহ পাঠাবে দুনিয়া এই জন্য। আর জিবরিল আমিন 70,000 ফেরেশতা জুলুস নিয়ে আসছে, কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মা আমেনাকে আমার পেইন হইল, ব্যথা হলো, মা বোনদের পেইন হয় না জি বাবু হওয়ার জন্য? ব্যথা হয় ব্যথা হয় না? জি পেইন হইতেছে। মা আমেনা বললেন কত জান্নাতি যে রমণীরা আসছে তাদের মধ্যে একজন আমাকে দুধ হইতে সাদা, মধু হইতে মিষ্টি এক গ্লাস পানি দিল, যেটা আমি পান করলাম, ব্যথা চলে গেল। সুবহানাল্লাহ মানে হাউজে কাউসারের পানি করনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মরিয়ম আলাইহিস সালাম কি করলেন? আমি আমেনার নাভির উপরে এইভাবে ধরলেন, সুবহানাল্লাহ। কিভাবে ধরলেন? এইভাবে। আমি আমেনার নাভির উপরে কি ধরলেন? এইভাবে। এইভাবে ধরার কারণে আমার এই নবী সাল্লাল্লাহু আম্মার এই যে আমি মা মরিয়মের এইভাবে ধরলেন হাত প্যাটের উপরে, এই দুই ডাইন হাত
ডাইন আঙ্গুল হাতের এই বৃদ্ধাঙ্গুলি আর শারদাঙ্গুলির মাঝখান থেকে একটা নূরের ঝলক সৃষ্টি হলো। সেই নূরের ঝলকের মাধ্যমে কিছুক্ষণ পরে মা আমিনা বললেন, আমি দেখতে পেলাম বেহেশতি লেবাস পরিহিত আমার লাল, আমার তনয়, আমার সন্তান, আমার কলিজার টুকরা মুহাম্মদ সিজদায় রত কন্যা। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার অন্য বাচ্চাদের জন্ম আর আমার নবীর জন্মের পার্থক্য হয়েছে কিনা? যে পার্থক্য আছে। এবার আমার নবীর আম্মা বলেন, ওই যে নূরের জ্যোতিটা বের হয়েছে, এই নূরের জ্যোতিতে আমি ফরাসের রাজপ্রাসাদ দেখতে পেলাম, আমি ওই যে কিসরা কায়সারের অগ্নিকুণ্ড দেখতে পেলাম, আমি পূর্ব থেকে পশ্চিম দেখতে পেলাম। সুবহানাল্লাহ। যারা মক্কায় গেছেন এখনো নবীর জন্মের সেই ঘরটা আছে, সেই ঘরের সাইডে পাশে কিন্তু সব পাহাড়। কি পাহাড়? কন্যা পাহাড়। কি পাহাড়? জবাব দেন কি? পাহাড়। পাহাড়। কেমন পাহাড়? মাটি না, পাথরের পাহাড়। ইন্ডিয়াতে যেরকম একটা পাথরই একটা পাহাড়, সৌদি আরবের একটা পাথরে কি এক পাহাড়। ওই পাথরগুলোকে এই নূরের জ্যোতি বের করে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মা আমিনার কাছে উজালা করে দিয়েছিল। নূর নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কারণ নবীর জন্ম আলোচনা করলে নবী নূর তা প্রমাণ হয়ে যায়। কথাটা বুঝে আইছে? আল্লাহ নবীর জন্ম আলোচনা করতে তারা কি চায় না? চায় না, গায়ে লাগে। হেদায়েত দান করুক আল্লাহ, কারণ আমিন। আমিন। তো বাবা আমার, এবার আমার নবীর আম্মাই বললেন, আমার নবীর ফুফু সুফিয়া কোলে নিছে। তো মা সুফিয়া বলেন, হঠাৎ করে দেখলাম আমার মৃত ভাই আব্দুল্লাহ ছেলে আমার কোল থেকে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে, সুফিয়া তুমি ডরাইও না, ডরাইও না, আল্লাহর হাবিবকে, আল্লাহর সমস্ত জগৎকে দর্শন করার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। পীরে কামিল মোহাম্মদ আলী কাদরি সাহেব, পবিত্র ঈদ এ মিলাদুন নবী। জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা গিয়ে জুলুস করেছিলেন আসমান জমিন সর্ব জায়গায়। সাত আসমান আল্লাহ সৃষ্টিকে দর্শন দেওয়া আবার মা সুফিয়ার করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দেখছেন এবার জুলুস করা কার সুন্নাত? ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের সুন্নাত। তো করবেন নি ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করেন আপনাদের জমিনে যায় যায় সবাই যায়। আশিক রাসূলরা, আশিক ওলিরা যত বেশি যাবেন বাতালরা তত বেশি দৌড়াইবে। তারা হইল 20%। কয় পার্সেন্ট? 20%। এমন কোন ঘর নাই বাংলার জমিনে এই জমিনটা থেকে পারুলিয়া ওই টেকনাফ থেকে তেতুলিয়ার মাঝে যেই ঘরের মাঝে কোন না কোন অলির মুরিদ আছে। সুবহানাল্লাহ। কোন না কোন বাড়িতে কোন অলির মুরিদ আছে। অলির মুরিদ মানে তো নবীকে ভালোবাসে। জি। নবীকে নূর মানে। 80% সুন্নি মুসলমান হইয়া ঘরে বসে থাকলে কাম হবে না। 20% কে সুযোগ দেওয়া যাবে না। সুন্নি মুসলমান মাঠে ময়দানে থাকতে হবে। ঠিক। আর তাদেরকে ছাড়া দেওয়া যাবে না। ওই জয়ন্তা থেকে পারুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নিতে ঢঙ্কা বাজবেই, শাহআলার ঢঙ্কা বাজবেই, শাহপুরের ঢঙ্কা বাজবেই, হক ওলিয়ার ঢঙ্কা বাজবেই। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। পবিত্র ঈদ এ মিলাদুন নবী। পীরে কামিল মোহাম্মদ আলী কাদরি সাহেব। জিন্দাবাদ, জিন্দাবাদ। গাউসিয়াতে ঢঙ্কা বাজবেই, খাওয়াতে ঢঙ্কা বাজবেই, পাক পাকের ঢঙ্কা বাজবেই, সাহাবা কেরামের ঢঙ্কা বাজবেই, সমস্ত আইম্মায়ে কেরাম, মুজতাহিদ কেরামের ঢঙ্কা বাজবেই। কেউ রুখতে পারবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আমার নবী আব্দুল মুত্তালিব বলেন, সাইয়েদনা আব্দুল মুত্তালিব বলেন, ওই দিন আমি খানে কাবার মাঝে শুয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সমস্ত তারকারাজি, আসমানের যে পূর্ণিমা চন্দ্র সব জমিনের দিকে ঝুঁকে পড়তেছে। সুবহানাল্লাহ। ইভেন শুধু ওই তারকারাজি চন্দ্র নয়, আল্লাহর খানে কাবা আমার
সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। খানে কাবা যখন ঝুঁকে সেজদা দিয়ে দিল, ওই মূর্তি 360টা পরেও সেজদা দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আপনারা করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর দাদা আব্দুল্লাহ সাইয়েদনা আব্দুল মুতাল্লিব গাওয়া সাক্ষী করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় সাক্ষী কে আছে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ওই দিনে বুঝে নিয়েছি আমার এই নাতি সাধারণ নাতি নয়, ও সাধারণ নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমি তার নাম রেখেছি। আমি তার নাম অন্যটা রাখতে চেয়েছিলাম, গায়েব থেকে আমাকে আওয়াজ দেওয়া হয়েছে, এ আব্দুল মুতাল্লিব তোমার নাতির নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রশংসিত, যার প্রশংসা সবাই করে। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত, অর্থাৎ আল্লাহর কুল কায়নাত যার প্রশংসা করবে সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনারা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর প্রশংসা সবাই করে, আমরা করলে দোষ কি? হায় হায়, আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আপনার শান আমি উঠাইছি। কদ্দুর উঠাইছি? আল্লাহ লিমিট দেন নাই, আনলিমিটেড 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 কদ্দুর উঠাইছি। আল্লাহ গো কদ্দুর উঠাইছো? কয় এই শুন, চেয়ারম্যান যদি অনুদান দেয় তার ক্ষমতা বলে অনুদান দেয়, চেয়ারম্যান হিসেবে অনুদান দেয়। মেম্বার যদি অনুদান দেয় তার ক্ষমতা অনুযায়ী অনুদান দেয়, মেম্বার হিসেবে অনুদান দেয়। এমপি যদি অনুদান দেয় এমপির ক্ষমতা অনুদান দেয়, তার ক্ষমতা অনুদান দেয়। মিনিস্টার যদি অনুদান দেয় তার ক্ষমতা অনুদান দেয়, তার মিনিস্ট্রি অনুদান অনুদান দেয়। প্রধানমন্ত্রী যদি অনুদান দেয় তার প্রধানমন্ত্রী হিসেবে অনুদান দেয়, তার ক্ষমতা অনুদান দেয়। আর আমি আল্লাহ যদি দেই, আমার আল্লাহ দুনিয়াতে ক্ষমতা অনুযায়ী দেয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে দেই, আমার আল্লাহ তার ক্ষমতা অনুযায়ী দেয়। তা আল্লাহ নবীর শান উঠাইছেন, দুনিয়ার মোল্লা উঠায় নাই। আল্লাহ নবীর শান উঠাইছেন, দুনিয়ার পীর উঠায় নাই। আল্লাহ নবীর শান উঠাইছেন, দুনিয়ার কোনো ট্রাফি উঠায় নাই। আল্লাহ নবীর শান উঠাইছেন। আল্লাহ যত বড় মহান তত বড়। ক্ষমতাধর, তত বড় উঠাইছেন। সুবহানাল্লাহ। কত উঠাইছেন আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ লিমিট দেয় নাই, আনলিমিটেড। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে বলতেছে কেমন উঠাইছে? আযানে নবীর নাম। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত আযানে নবীর নাম। নামাজে নবীর নাম। ইকামতে নবীর নাম। তাশাহুদে নবীর নাম। ওই জায়গা বলার সুযোগ নাই। নবী ছাড়া নামাজও শুরু নাই, নবী ছাড়া নামাজও শেষ নাই। সুবহানাল্লাহ। এমন উঠানো হয়েছে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেতে বাদ দিবা, বাদ দেওয়ার সুযোগ নাই। এলো রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, আগমনের সময় মতো। সুবহানাল্লাহ। বলো, আগমনের সময় মতো তুমি ছিলে সিজদারত, সকল সৃষ্টি তোমারই সিজদায়, যখন তোমার উম্মতি গায়। কখন থেকে এ জব তোমার, দাও না গো একটু বলে, কখন থেকে এ জব তোমার, দাও না গো একবার কইয়া। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। মানব সাজে সদরিলা, সৃষ্টির পাগল করিলা, মানব সাজে সুবহানাল্লাহ। মানব সাজে সজদো। এটা লেখছে কে? ডক্টর মুনজুর ভাই। কন্যা সুবহানাল্লাহ। যত বড় আশিক তত বড় কথা। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা নিয়ে ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মানব সাজে সজদো রিলা। কন্যা সুবহানাল্লাহ। যদি নবী মানব সাজে সাজনা করতো, কে জিবরাইল কয় কি? কয় তোমার আসল রূপটা আমার দেখাইবা? কয় হুজুর কোন এক সময় সিদ্ধাতুল মুনতাহা আইসেন, তাহলে আমার আসল রূপ আমি দেখাবো। কন্যা সুবহানাল্লাহ। মেরাজের রাতে যখন গেছে, জিবরাইল কয় কি? কইছে না তোমার আসল রূপ দেখাইবা? দেখাও। কয় হুজুর দেখেন আমার 600 নূরের পর। সুবহানাল্লাহ। কয়টা?
কয়টা? একটা নূরের পাখা যদি বিছিয়ে দেওয়া হয় আসমানটা সাফ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। জিবরিলের নূরের পাখা কয়টা? 6,600। সেই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার তামামিল বর্ডার শেষ, দাও কি বর্ডার আমরা কি না শুরু, দাও কি বর্ডার শুরু তামামিল শেষ। আমি জিবরিলের বিছানায় নো এন্ট্রি, কি পাওন না यार। নো এন্ট্রি, আমার বিছানায় আপনার এন্ট্রি, আপনার ভিসা আছে। সুবহানাল্লাহ। আপনার ভিসা আছে, আপনার এন্ট্রি, আপনি যান। আমার বিছানায় আমি রয়ে গেলাম। সিদরাতুল মুনতাহা নূরের ফেরেশতা জিবরাইল যেখানে যাওয়া নিষেধ, তো কেন যাব না? তো আমি যদি একটু এন্ট্রি হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পথ চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 পর কি যাব? চলে যাবো। কয় হায় হায়, তুমি ইয়া রাসূলুল্লাহ, তা আপনার আসল রূপটা দেখান, এন্ট্রি হোক। ভিতরে আসো, আমি তো ভিতরে আসি, তা আমার আসল রূপ দেখবা কেন? আমার আসল রূপ দেখতে হলে ভিতরে আসো। আমি তো মানবীয় কাবার লইয়া দুনিয়াতে গেছি। ভিতরে আসো, কথা সুবহানাল্লাহ। সত্যিকারের তুমি পর্দা ভিতরে আসো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখা যাবে আমি কি কন্যা। সুবহানাল্লাহ। দেখছি এবার তখন আমার নবী চললেন, কিভাবে চললেন? সিদরাতুল রফরফে। মুনতাহা সরি, রফরফে হইলেন সরি। সিদরাতুল মুনতাহা সরি, রফরফে হইলেন সরি। জিলানির কাঁধে সরি আরশে মুআল্লা, জিলানির কাঁধে সরি আরশ মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাহনটাকে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর রূহটাকে রপ্র বানাইয়া পাঠাইছে। আমার আমার নবী ওই রপ্র মা 2 কদম রাখছেন, ওই আল্লাহর 70 নূরের পর্দার ভিতরে গেছেন। আমার আব্দুল কাদের জিলানী কয়, আমার সৌভাগ্য এই জন্য হইছে, আল্লাহ মেহেরবানি করে আমার রপ্র বানাইছে। আমার কুবরে নবী সর ওই আল্লাহর কাছে গেছে, আমি দেখছি আল্লাহ কোন রং কোন রূপ, আমি দেখছি নবী কোন রূপ কন্যা। সুবহানাল্লাহ। আব্দুল কাদের দুনিয়া আসার পরে তার পিঠের মাঝে নবীর 2 পায়ের ছাপ ছিল কন্যা। সুবহানাল্লাহ। দেখছেন এবার? তাহলে জিবরিল আমিন খুব নূরের ফেরেশতা হইয়া নো এন্ট্রি যেখানে, আর আমার নবী মানবীয় লেবাস কবার শেষ কইরা আল্লাহ এন্ট্রি দিয়া 17 নূরের পর্দার ভিতরে রয়ে গেছে। তাহলে নবীটাকে কন্যা সুবহানাল্লাহ। মানব সাজে সলদরিলাম, সৃষ্টিরে পাগল করিলাম। মানব সাজে সাজদারিলা, সৃষ্টিরে পাগল করিলা। তোমার পাগল না হইলে যে মুমিন বলে গণ্য হয় না সে যে, তোমার পাগল না হইলে যে মুমিন বলে গণ্য হয় না সে যে। রবিউল আউয়ালে কি তাই আসলে গো প্রেমের রূপ দরিয়ায়, রবিউল আউয়ালে কি তাই আসলে গো প্রেমের রূপ দরিয়ায়। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া। উম্মতের কান্ডারি হইয়া তুমি ডাকো উম্মতিয়া। উম্মতের কান্ডারি হইয়া আল্লাহ নূরে নূরি হইয়া দেখাই না তোমার ছায়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নূরি হইয়া দেখাই না তোমার ছায়া। এমন খেলা একজনের ছায়া নাই, একজনের কায়া নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কায়া নাই, তার হাবিব ছায়া নাই। সুবহানাল্লাহ। আবার মক্কি জালালে লামা করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি প্রেমের খেলা খেলছে কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নূরি হইয়া দেখাইলা না তোমার ছায়া। আল্লাহ নূরে নবী হইয়া দেখাইলে না তোমার ছায়া। তোমার নূরে সৃষ্টি হইয়া, তোমার নূরে সৃষ্টি হইয়া মহাজগৎ ভেদের মায়া। তুলনা কি তোমার সাথে
জাতি নূরে জ্যোতি লইয়া তুলনা কি তোমার সাথে জাতি নূরে জ্যোতি হইয়া রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতি আয় উম্মতের কান্ডারি হইয়া তুমি ডাকো উম্মতি আয় উম্মতের কান্ডারি হইয়া سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বুঝে আসছে? আর টেনশন আর চিন্তা করা লাগবে, কোন দলিল লাগবে? ইনশাআল্লাহ না দলিল কিন্তু কোরআনে বহুত আছে, কথাটা বুঝছেন? হাদিসের মাঝে আছে, আল্লাহর দিন শুরু দিলে ইনশাআল্লাহ বলবো। শেষ একটা মানকাবাত বলে আমি গরিব সালবানতে থাকি, তার একটা শান বলে আল্লাহর রহমতে শেষ করে দিব। আপনাদের কার কষ্ট দিব আল্লাহ কবুল করতে পারেন, আমিন আমিন क्या गरीब नवाज या गरीब नवाज खाजा 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 मोइन खाजा 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 मोइन या गरीब नवाज या गरीब नवाज हिंदुल अली खाजा আমি তোমার দেওয়ানা হিন্দুল অলি খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা তুমি মনের বাসনা হিন্দুল অলি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দুল অলি খাজা আমরা তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা मेरे खाजा तेरा जो जवाना हो गया मेरे खाजा तेरा जो जवाना हो गया खाजा 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 मोइन 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 या गरीब नवाज या गरीब नवाज নবীর ঔলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি নবীর ঔলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি তোমার দরবার হতে কেউ যায় না খালি তোমার দরবার হতে কেউ যায় না খালি খোদার দানে ধনী তুমি আমায় বলো না খোদার দানে ধনী তুমি আমায় বলো না খোদার দানে ধনী তুমি আমায় বলো না পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা হিন্দুল অলি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দুল আলী খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমি তোমার বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা 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 মঈন খাজা 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 মঈন খাজা খাজা খাজা
খাজা খাজা খাজা খাজা খাজা মঈন ইয়া গরিবে নওয়াজ ইয়া গরিবে নওয়াজ দুশ্মন ছিল তোমার যুগের জাইফল জাদুঘর দুশ্মন ছিল তোমার যুগের জাইফল জাদুঘর আপন করে নিলে তুমি তাকে করিয়া আদর আপন করে নিলে তাকে তুমি করিয়া আদর তুমি দয়ার সাগর তোমার নাই যে তুলনা তুমি দয়ার সাগর তোমার নাই যে তুলনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা হিন্দুল অলি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দুল আলী খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা 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 মঈন খাজা 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 মঈন খাজা 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 মঈন খাজা 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 মঈন मेरे खाजा तेरा जो दीवाना हो गया मेरे खाजा तेरा जो दीवाना हो गया या गरीब नवाज या गरीब नवाज তোমার জিয়ারতে আসে ফেরেশতা খোদার তোমার জিয়ারতে আসে ফেরেশতা খোদার খোদার রহমত জারি সদা তোমার দরবার খোদার রহমত জারি সদা তোমার দরবার তোমার দরবারে গরিব দুঃখীর ঠিকানা তোমার দরবারে গরিব দুঃখীর ঠিকানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো না আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা खाजा तेरा जो दीवाना हो गया मेरा खाजा तेरा जो दीवाना हो गया हिंदुल ओली खाजा आमी तोमर दीवाना हिंदुल ओली खाजा आमी तोमर दीवाना पूर्ण करो खाजा আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূর্ণ করো না মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার খাজা মন মঈন খাজা 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 মঈন খাজা 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 মঈন খাজা 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 মঈন ইয়া গরিবে নওয়াজ ইয়া গরিবে নওয়াজ يا نبي سلام عليك يا رسول سلام عليك